একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ২৬-এ নাকি কোনো রকম ভাবে কোনো বিরোধী দলনেতা থাকবে না, বাংলায় নাকি কোনো বিরোধী দল ৩০-এর উপরে সংখ্যাই করতে পারবে না। অন্যদিকে বিজেপিরও কিন্তু বড় প্ল্যান। ২৬ এখন পাখির চোখ। ২৬-এ তৃণমূল নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এই কথা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। তৃণমূল পার্টিটা দাঁড়িয়ে রয়েছে তাসের ঘরের মতো। একটু অপেক্ষা করুন, ২০২৬ সালে বিধানসভা ভোটে পুরোটাই ভেঙে পড়বে। রাজ্যের শাসক দল সম্পর্কে এই মন্তব্য করছেন বিজেপির এক নেতা, যাকে বলে একেবারে শাসক দলের শেষ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিলেন তিনি। কিন্তু কেন এই ধরনের মন্তব্য করলেন এই বিজেপি নেতা? যেভাবে শাসক দলের দলনেতাদের মধ্যে কোন্দল হচ্ছে, সেই ছবির সামনে আসছে, সেই নিয়েই এই মন্তব্য করেছেন তিনি, সুকান্ত মজুমদার। তিনি পরিষ্কার বলছেন যে সুশান্ত ঘোষের ওপরে যে হামলা হয়েছে তা দলেরই কেউ করাতে পারে, তাকে শেষ করার কাজটা দলের থেকেই কেউ করেছে। এরপর তিনি আর দলটা করবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়াও আগে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধ নিয়েও নানান জল্পনা চাউর হয়েছে। এইসব নিয়ে শাসক দলের জীর্ণ দশা সামনে এসেছে। তবে প্রশ্নের জবাবে বিজেপি নেতা তিনি বলছেন যে তৃণমূল দলটা তাসের ঘরের মতো রয়েছে, একটু অপেক্ষা করুন, পুরোটাই ২৬-এর ভোটের পর ভেঙে যাবে। আমরা বলছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা, কি বলছেন তিনি শোনাবো। অবাক করে দেওয়ার মতো ঘটনা, এবং বলে না যে এই একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে, সুষুম্না কাণ্ড দিয়ে, সাহিত্যে পড়তাম। সত্যি নিজের পার্টির লোক, সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে, নিজেরই পার্টির কাউন্সিলরকে গুলি করে। কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছি না। পিছনে কি ধর্মীয় কারণ আছে, রিলিজিয়াস কোনো কারণ আছে, কোনো হিন্দু কাউন্সিলর থাকতে দেবে না, না এই ধরনের কোনো বিষয় আছে, আমরাই বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি। কিন্তু বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমাদদের কাছে, জেহাদিদের কাছে। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আগাগোড়া একটা বিভাজন দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সংগঠনের। এবারে জনপ্রতিনিধিদের মধ্যেও এতটা গোষ্ঠীকন্দল প্রকাশ্যে কীভাবে তীব্র হচ্ছে কী বলবো? এখন তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি পুরো কাঠামোটা তাসের ঘরের উপর টিকে আছে। বেশি দিন অপেক্ষা করতে হবে না। ২৬-এ যে ধাক্কা বিজেপি দেবে তাতে তৃণমূল কংগ্রেস। সুশান্ত ঘোষ বলছেন এলাকার পুলিশ স্টেট বা নজরদারি, বিজেপি অফিসের বাইরেও নজরদারি, বিরোধী পার্টি অফিসগুলোর ওপর নজরদারি, এর বিরুদ্ধে আপনারা কোনো পরিকল্পনা করছেন, কোনো স্টেপ নেবেন বা স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন? কারণ সুকান্ত মজুমদার তার গতিবিধির ওপর যদি ভিজিলেন্স হয় সেটা কি জানাবেন? দেখুন, প্রয়োজনে আমরা জানাতে বাধ্য হব। আমরা নিজেরাই এখানে লড়ে নিতে পারি, লড়ে নিতে জানি। পুলিশ এই ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে আমাদেরকে, বিজেপিকে আটকাতে পারবে। সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা, তা দীর্ঘদিনের সুপরিচিত, সকলের জানা। দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম, নিজেদের মধ্যে মেটাতে বলেছিলেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন, এরপর চুপ থাকা কঠিন হচ্ছে। এই যে নিজের দলেরই কাউন্সিলরের দিকে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন। আমি বলবো দলটা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলবো দলটা ছেড়ে দিন, নাহলে নিজের দলের লোকেদের। লটারি নিয়ে ইডির রেড চলছে, চতুর্থ দিনে টাকা গোনার কাজ চলছে, রেড চলছে। শুধু কলকাতা থেকেই ৩.৫ কোটি, দেশ জুড়ে ১০ কোটির কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে একটি লটারি কোম্পানি থেকে। দেখুন, এই যে লটারি কোম্পানির মালিক যিনি, মার্টিন লটারি যাকে বলা হয় আর কি, সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে। এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখি। তার মধ্যে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের নামে দুবার ডিয়ার লটারির কথা উঠেছিল, আরও অনেকের নামই উঠেছে। কলকাতাতেও একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে। তো এই গোটা একটা চক্র চলছে, এর মাধ্যমে আগে হাওলা কাণ্ড শুনতাম, এখন তো লটারি কাণ্ড চলছে। অন্যদিকে সুকান্ত মজুমদার আরও বলছেন যে বিজেপি নেতাদের ওপর নাকি নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রতিটা পদক্ষেপে ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হচ্ছে। এই নজরদারি যদি দুষ্কৃতীদের ধরতে কাজে লাগানো হতো তাহলে ভালো হতো, এই বিস্ফোরক অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। তিনি জানান যে সম্প্রতি তিনি গঙ্গা আরতি করতে গিয়েছিলেন গঙ্গার ঘাটে দেব দীপাবলি উপলক্ষে। প্রতি মুহূর্তে তার
ছবি তোলা হয়েছে পুলিশের তরফে। তার দাবি বিজেপি নেতাদের ওপরে এইভাবেই নজরদারি চলছে। এই নজরদারি যদি দুষ্কৃতীদের ধরতে কাজে লাগানো হতো তাহলে ভালো হতো। একই সঙ্গে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে কিনা সেই নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। কলকাতা পুলিশের যদি ইন্টেলিজেন্স ব্যুরো থাকে, তাদের একটাই কাজ, আমি গঙ্গা আরতি করতে যাচ্ছি, একটা টুক করে ছবি তুলে সুকান্ত মজুমদার কি করছে। সুকান্ত মজুমদার হ্যাঁ খাচ্ছে, খেলে মানে পারলে খাওয়ার ছবি সবই তুলে নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপর কি নজরদারি করা হচ্ছে? কারণ গতকাল মোহাম্মদ সেলিমও একই অভিযোগ করেছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে একটা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর নজরদারি, একদম নজরদারি চলছে প্রত্যেকটি স্টেপে। কালকে আমি অবাক হয়ে গেলাম, আমি গঙ্গা আরতি করতে গেছিলাম, আপনারা জানেন দেব দীপাবলি উপলক্ষে। সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য করি, দেখেছি যে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে কালকে কলকাতা পুলিশের তরফ থেকে। আমি যখন আরতি করছিলাম, যখন আপনারা আমার সামনে থেকে এইভাবে নিচ্ছিলেন, সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে। আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে, ঢোকার সময় ছবি তুলেছে, গাড়ি থেকে নামার সময় ছবি তুলেছে। তো স্টেপ বাই স্টেপ, মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি এই ভিজিলেন্সটা না রেখে যারা অপরাধী তাদের উপরে রাখা হয়, তাহলে অনেক বেশি কাজে লাগে। একদম পুলিশ স্টেট তৈরি করারই চেষ্টা হচ্ছে। এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ইয়ের মতো তৈরি করার চেষ্টা করছে। পুলিশ এই ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে আমাদেরকে, বিজেপিকে আটকাতে পারবে। সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা, তা দীর্ঘদিনের সুপরিচিত, সকলের জানা। দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম, নিজেদের মধ্যে মেটাতে বলেছিলেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন। এরপর চুপ থাকা কঠিন হচ্ছে। এই যে নিজের দলেরই কাউন্সিলরের দিকে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন। আমি বলবো দলটা ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলবো দলটা ছেড়ে দিন, নাহলে নিজের দলের লোকেদের হাতে খুন হতে হবে। লটারি নিয়ে ইডির রেড চলছে, চতুর্থ দিনে টাকা গোনার কাজ চলছে, রেড চলছে। শুধু কলকাতা থেকেই 3.5 কোটি, দেশ জুড়ে 10 কোটির কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে একটি লটারি কোম্পানি থেকে। দেখুন, এই যে লটারি কোম্পানির মালিক যিনি, মার্টিন লটারি যাকে বলা হয় আর কি, সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে। এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখি। তার মধ্যে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের নামে দুবার ডিয়ার লটারির কথা উঠেছিল, আরও অনেকের নামই উঠেছে। কলকাতাতেও একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে। তো এই গোটা একটা চক্র চলছে। এর মাধ্যমে আগে হাওলা কাণ্ড শুনতাম, এখন তো লটারি কাণ্ড চলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।